এবং তাকে স্পর্শ করতে শুরু করে। গোং তাকে থামিয়ে দেয় এবং বলে যে আমি তোমাকে বলেছিলাম যে প্রথমে আমাদের অনুভূতি বিকাশ করা উচিত, তারপরে আমাদের এগিয়ে যাওয়া উচিত। কিন্তু শাও তাতে রাজি নয় এবং বলে যে তোমার প্রতিক্রিয়া খুব তীব্র। গোং বলে এখন তুমি আমাকে উস্কানি দিচ্ছ এবং সে তাকে চুম্বো দিতে চায়, কিন্তু শাও তাকে থামিয়ে বলে যে তুমি ভুল বুঝছ, আমি শুধু তোমার ট্রিটমেন্ট শুরু করার আগে আমি তোমাকে পরীক্ষা করছিলাম। এটি আমার পরীক্ষা করার একটি বিশেষ উপায় ছিল, যার মাধ্যমে আমি তোমার ভিতরের শক্তি পরীক্ষা করছিলাম। তারপর শাও তাকে বলে যে তোমার মুখে কিছু আছে দেখো। তারপর যখন গোং তার মুখ খুলে শাও দ্রুত তার মুখে একটি ঔষধ রাখে, তখন তিনি কথা বলতে অক্ষম হয়ে পড়ে। তারপর সে লিখে জিজ্ঞাসা করে আমাকে কি বিষ দিয়েছ যার কারণে আমি কিছুই বলতে পারছি না। শাও বলে এটাতে তুমি ভয় পেও না, আমি তো তোমাকে বোবা হওয়ার জন্য একটা বড়ি দিয়েছি। এখন আমি তোমার চিকিৎসা শুরু করব, আর তুমি চিৎকার করে আমার কান খারাপ করতে না পারো। তারপর সে চিকিৎসা শুরু করে এবং তাকে ইনজেকশন দিতে শুরু করে। গোং অনেকটা ব্যথা অনুভব করে, কিন্তু সে চিৎকারও করতে পারছিল না। শাও চিকিৎসা করার পরে বসে থাকে। তখন গোং বলে আমি কি এখন দাঁড়াতে পারব? শাও বলে হ্যাঁ অবশ্যই। গোং খুব খুশি হয়ে যায় যে এখন আমি সত্যিই দাঁড়াতে পারছি। তখন শাও মোবাইলে একটা ভিডিও দেখছেন আর বলছেন আমিও খুব খুশি। গোং ভাবে এই প্রথম কেউ আমার জন্য এত চিন্তা করছে। তখন সে জিজ্ঞেস করে তুমি কি করছো? শাও বলে আমি পুরুষ মডেল দেখছি। তুমি জানো আমার সিনিয়র ভাই আমাকে বলেছিল যে এখানে একজন পুরুষ মডেল আছে। তারপর সে তাকেও দেখাতে শুরু করে, বলে দেখো এই মডেলটা কতটা হ্যান্ডসাম। তারপর সে হিংসা করে ফোন ফেলে দেয়।